সোনা চোরাচালানের কাজে বিশ্বের সবচেয়ে নিরাপদ রুট ধরা হয় আকাশপথকে। এজন্য বড় বড় বিমানবন্দরে প্রায়ই ধরা পড়ে সোনা পাচারকারীরা। বাংলাদেশ সহ উপমহাদেশের বিমানবন্দরগুলো এগিয়ে আছে এই স্বর্ণ পাচার কাজে। এবার আরও ভয়ঙ্কর তথ্য মিলেছে, তা হলো সুন্দরী বিমানবালারা জড়িয়ে পড়েছেন সোনা পাচার কারবারিতে। এমন এক সুন্দরী বিমানবালার পায়ুপথে এবার পাওয়া গেল 1 কেজি ওজনের সোনার বার। অপরাধ প্রমাণিত হওয়ায় এই বিমানবালার 14 দিনের জেল হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার সোনা চোরাচালানের অভিযোগ হয়েছে। গ্রেফতারও হন কয়েকবার। মাহমুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত। বিভিন্ন গণমাধ্যম বলছে, পায়ুপথে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়া বিমানবালা একজন বাঙালি নারী। তার নাম সুরভি খাতুন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার পায়ুতে পাওয়া গেছে 960 গ্রাম অবৈধ সোনা। ভারতীয় আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস এই খবর প্রকাশ করেছে। খবরে আরও বলা হয়, ভারতে এই প্রথম কোনো বিমানবালাকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার ও জেল হাজতে পাঠানো হলো। তাই বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে ভারত জুড়ে। গত 28 মে ভারতের কেরালা রাজ্যের কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন সুরভি খাতুন। তখন তল্লাশিকালে তার শরীরে সোনার উপস্থিতি মেলে, কিন্তু দেহের কোথায় তা আছে প্রথমে তা নিশ্চিত করা যায়নি। পরে নারী নিরাপত্তা কর্মীদের সহায়তায় ব্যাপক তল্লাশির পর ওই নারীর পায়ুপথে পাওয়া যায় সোনার বার। বিমানবালার পায়ুপথে সোনা পাওয়ার খবরের সত্যতা স্বীকারও করেছে ভারতের ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ডিআরআই কর্তৃপক্ষ। তারা বলছেন, প্রায় 1 কেজি সোনা চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সুরভি খাতুনকে। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার স্থায়ী বাসিন্দা। ওমানের মাস্কট থেকে কেরালার কান্নুরে সেই সোনা নিয়ে আসেন তিনি। এখন তিনি কান্নুরের মহিলা জেলে রয়েছেন। তদন্তকারীদের সূত্রে জানা গেছে, এর নেপথ্যে কেরালার পাচারকারী গোষ্ঠী জড়িত থাকতে পারে। অভিনব কায়দায় স্বর্ণ পাচারের খবর প্রায় শোনা যায় বাংলাদেশ সহ উপমহাদেশে। সবশেষ গত 18 মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 4,60,00,000 টাকার স্বর্ণ সহ একজনকে আটক করা হয়। তার শরীরের জামা, প্যান্ট ও স্যান্ডো গেঞ্জিতে বিশেষভাবে লুকানো ছিল এই সোনা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে তখন জানায়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম মোহাম্মদ শহীদ মিয়া। তিনি ভারী জামা কাপড়ের ভেতরে বিশেষভাবে স্বর্ণ লুকিয়ে রেখেছিলেন। পরে স্থানীয় স্বর্ণকার দিয়ে বিশেষভাবে বের করা হয় কাপড়ে লুকিয়ে থাকা ওই সোনা। মাহমুদ সোহেল, কালবেলা।